ইদানিং ফেসবুক আমাদের অনেকের ভিডিওগুলো সেক্সুয়াল পারপাসে রিমুভ করে দিচ্ছে। আর রিমুভ যখন করে দিচ্ছে সাথে সাথে আমাদের অনেকের ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। বা অনেক সময় দেখা গেছে আপনার পেজ রেস্ট্রিক্টেড করে না, কিন্তু আপনার পেজের যে গ্রোথটা আছে সেটা কিন্তু গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ পেজের যে রিকমেন্ডেশনটা আছে এটা কিন্তু টোটালি বন্ধ করে দেয়। যখন এই জিনিসটা আপনার পেজ আসবে সাথে সাথে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হলে পেজ হ্যাজ সাম ইস্যু এই রিলেটেড লেখা কিন্তু চলে আসে। আর যখনই আপনার ভিডিওগুলোকে রিমুভ করে সেক্সুয়াল পারপাসে সাথে সাথে আপনাকে ওভারবোর্ড থেকে একটা মেসেজ দেওয়া হয়, একটা রেফারেন্স আইডি দেওয়া হয়। আর এই আইডির মাধ্যমে আপনি যদি আবেদন করেন, আপনার যদি কোনোরকম কোনো সমস্যা না থাকে সেই ভিডিওগুলোতে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা হচ্ছে গিয়ে আপনার পেজ হ্যাজ সাম ইস্যু এটা ঠিক করতে পারবেন। সাথে সাথে আপনার পেজের যে রিকমেন্ডেশন অপশনটা ছিল সেটা চালু হয়ে যাবে। তো এই ভিডিও থেকে আপনারা শিখে নেন। তো কাজেই আপনাদের এই ভিডিওটা যে কোনো প্রয়োজনে কিন্তু আসতে পারে। তো ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফেসবুক পেজে আসবেন বা প্রোফাইলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন পেজ হ্যাজ সাম ইস্যু বা আপনার প্রোফাইল হলে সেম লেখাটা থাকবে, শুধুমাত্র এই পেজের জায়গায় প্রোফাইল লেখা থাকবে। ওকে, স্ক্রিনটাকে ফলো করলে দেখতে পারবেন মনিটাইজেশন কিন্তু ঠিকই রয়েছে। দেন নিচের দিকে পেজ রিকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্ক এই লেখাটা আসতেছে। আমার যদিও এখান থেকে হলুদ আসতেছে অর্থাৎ ইয়েলো, অনেকের এখান থেকে কিন্তু রেড আসে। আর রেড আসলে বুঝতে পারবেন যে কোনো সময় আপনার ফেসবুক পেজটা কিন্তু আনপাবলিশড হয়ে যেতে পারে বা একদম টোটালি কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে এবং আপনার পেজের বা আপনার প্রোফাইলের মনিটাইজেশন সাসপেন্ডেড কিন্তু করে দিতে পারে। তো এখন এখানে দেখতে পারবেন এই যে গ্রোথ অ্যাট রিস্ক এরকম লেখা আসে। তো যদি আপনার এইরকম সমস্যা হয়, মানে আমি যে আবেদনটা করব এইভাবে যদি আপনার এটা ঠিক না হয়, তো সেক্ষেত্রে আপনার টানা 1 বছর অপেক্ষা করতে হবে এই সমস্যাটা দূর করার জন্য। ওকে, তো আমরা যে কাজটা করব এখান থেকে রিভিউ কন্টেন্টে ক্লিক করব যে কোন পারপাসে আমাদের এই সমস্যাটা ফেসবুক দিয়েছে। এই যে দেখুন, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে তারা কিন্তু আমাদের সেক্সুয়াল কন্টেন্ট দেখিয়ে আমাদের এই সমস্যাটা করে দিয়েছে। এখানে হচ্ছে একদিন আগে ফেসবুক আমার এই ভিডিওটাকে টেক ডাউন করে দিয়েছে। তো এখন আমি এখান থেকে তাদের কাছে আবেদন করব। আবেদন করার জন্য এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে একটা ক্লিক করে দিলাম। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কোন ভিডিওর জন্য আমার সমস্যা করেছে সেই ভিডিওটার টাইটেল এখান থেকে দেখাবে, অথবা আপনি এখান থেকে শুধু যদি হ্যাশট্যাগ ইউজ করে আপনার ভিডিওটাকে আপলোড করে দেন তাহলে এই জিনিসটা আপনার এখান থেকে দেখাবে। তো আমরা যে কাজটা করব, নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন সি অপশন নামে একটা অপশন রয়েছে। এই সি অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে ওভারসাইট বোর্ড থেকে কিন্তু আমাদের এরকম একটা অপশন দেওয়া হয়। তো এই অপশনের মাধ্যমে আমাদের আবেদনটা করতে হবে। তো আমরা যে কাজটা করব, এখান থেকে এই ওভারসাইট উপরে ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে এই ওভারসাইটের বোর্ডে আমাদের নিয়ে আসবে। এইখান থেকে আপনাকে নিচের দিকে লেখা থাকবে স্টার্ট এবং বেশ কিছু আপনাকে ফর্ম দিবে, সেই ফর্মগুলো ফিল আপ করলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো অলরেডি হচ্ছে আমি এটা আবেদন করে নিয়েছি। এখানে আপনার কি থাকবে সেই বিষয়টা আমি বলে দিই। যখন আপনি নিচের দিকে স্টার্ট বাটন পাবেন ঠিক এরকম আপনি একটা স্টার্ট বাটন পাবেন। স্টার্টে যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে পেজ হ্যাজ সাম ইস্যু, পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল আপনার এরকম দেখাবে। দেন এর নিচে আপনি একটা সুন্দর করে একটা ছক পাবেন। এই যে ঘরটা দেখছেন, এই ঘরের মতো একটা অপশন পাবেন, জাস্ট আপনার একটা টিক চিহ্ন দিতে হবে। আর যখন টিক চিহ্ন দিবেন, টিক দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা ফর্ম আসবে অটোমেটিক। মানে আপনি যে ফেসবুকের কাছে আবেদন করতেছেন, আপনার ভুল হয়ে গেছে, আপনি নিয়ম কারণগুলো জানতেন না, কিন্তু এখন আপনি নিয়ম কারণগুলো জানেন, জেনে হচ্ছে আপনি আবেদন করতেছেন যে আমি আর এই ধরনের ভুল ত্রুটি করব না। তখন আপনার সামনে এরকম অটোমেটিকভাবে এরকম একটা আবেদন অটোমেটিক নিজে থেকেই লেখা হয়ে যাবে, আপনার লিখতে হবে না। জাস্ট নিচে এরকম আপনি একটা সাবমিট বাটন পাবেন, সাবমিটে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার আবেদনটা হয়ে যাবে। তো যেহেতু অলরেডি আমি একবার আবেদন করেছি, যার কারণে এইখান থেকে আমি আপনাদের দেখাইতে পারলাম না, তবে অন্যভাবে আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে আসলে এখান থেকে আবেদন করা যায়। মানে এইভাবে দেখা গেছে যেভাবে আপনি দেখালাম এভাবে অনেকের আইডিতে হয় না। দেন সাপোর্ট ইনবক্সের মধ্যে গিয়ে আবেদনটা করতে হয়, সেটা আমি এখন দেখাবো। যে কোনো একটা পদ্ধতিতে আপনার আবেদন করলে হবে, বিষয়টা হচ্ছে এই। আচ্ছা, এখন আমি এখান থেকে টোটাল হচ্ছে বের হয়ে যাব। এখান থেকে টোটাল বের হয়ে যাব। তো আমাকে চলে আসতে হবে হচ্ছে কোথায়, আমার সেটিং অপশনে। সেটিং অপশনে কোথায় আমি যাব আমি আপনাদের একটু দেখাই। আমি এইখানে হোমে চলে আসলাম, প্রোফাইলে চলে আসলাম, নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখানে আপনি একটা অপশন পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট আছে, সাপোর্টে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখতে পারবেন এই যে ওভারসাইট বোর্ড থেকে আমাকে কি দিয়েছে, একটা নোটিফিকেশন দিয়েছে। অর্থাৎ আমি যে ভুল করেছি ফেসবুক আমাকে ইনবক্সে দিয়েছে, ফেসবুক মেসেজ করে সরাসরি আমাদের এখানে যে কোনো সমস্যা হলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো। ওকে, যেহেতু আমি আবেদনটা করেছি, আপনার এখানে আবেদনটা এসে জমা হবে। এখানে দেখতে পারবেন বলছে তারা আপনার আবেদনটি গ্রহণ করছে। এটা রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে, দেন তারপর আপনি এটার একটা রেজাল্ট পাবেন। তারা সিদ্ধান্ত নেবে যে আসলে আপনি যে ভুলটা করেছেন সেটা সঠিক বা বেঠিক। যদি সঠিক হয়ে থাকে তাহলে তো দেখা গেছে যে আপনার এটা ঠিক হবে না, আর মানে তাদের যদি সিদ্ধান্ত ভুল হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে এটা ফেরত পাবেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, পেজ হ্যাজ সাম ইস্যু, তারপর হচ্ছে রিকমেন্ডেশন যেটা আছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি আপনার নিজের ভুল থাকে তাহলে কিন্তু আপনি এটা ফেরত পাবেন না। আচ্ছা, তো প্রথমত আপনার এরকম অপশন থাকবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফারেন্স একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা দিয়ে আপনার আবেদনটা করতে হবে। এবং এখানে যে ডেটটা আছে অবশ্যই এই ডেটের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। যদি ডেটটা পরিবর্তন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরই পাবেন না। এখানে আবেদন করার অপশনই পাবেন, এই কোড নাম্বারটা আপনার টোটালি রং দেখাবে। আচ্ছা, এখন এই অ্যাপ্লাই ওভারবোর্ডে যদি আমি ক্লিক করি, অর্থাৎ এই অপশন থেকেও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তো আপনাকে কিন্তু এই অপশনটাতে নিয়ে আসবে, অর্থাৎ টোটালি এই যেহেতু আমি আবেদনটা করেছি এই অপশনটাতে নিয়ে আসবে। তাহলে এইখানে যে আমাদের রেফারেন্স নাম্বারটা আছে এটা দিয়ে আমরা কীভাবে আবেদন করব? হ্যাঁ, এটা দিয়ে আবেদন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সরাসরি ধরেন এই গুগলে আপনি চলে আসলেন, গুগলে এসে আপনি এখান থেকে লিখবেন ওই আইডিটা, মানে যে আইডিতে সমস্যা হয়েছে বা যে পেজটাতে সমস্যা হয়েছে ওটা আপনি এখানে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর আপনি এখান থেকে লিখবেন যে ওভারসাইট বোর্ড। আমি এখান থেকে লিখে দিচ্ছি OVER ওভারসাইট বোর্ড লগ ইন। জাস্ট এখানে একটা ক্লিক করব, আপনার ফেসবুক আইডিটা লগ ইন চাইবে, জাস্ট আপনি লগ ইনটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন, স্টার্টে ক্লিক করে দিবেন। এখন এই যে দেখতে পারবেন এই যে এখানে উপর দিকে আপনার ফেসবুক লগ ইন করতে বলতেছে, ফেসবুকটা আপনি এখান থেকে লগ ইনটা করে দিবেন। আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ আপনি যে ভুল করেন নাই সেটা আপনাকে সিলেক্ট করতে। এখানে লেখা দেখতে পারবেন 2 নম্বর অপশনে লেখা আছে আই ডিসঅ্যাগ্রি উইথ ফেসবুক ডিসিশন। আপনি এটাতে ক্লিক করে দিবেন। যদি আপনি প্রোফাইল থেকে আবেদন করে থাকেন তাহলে এটা 4 নম্বর অপশন আপনার থাকবে, জাস্ট লেখাটা দেখে নেবেন যে কোন অপশনটাতে এটা রয়েছে। তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপর এই ফাঁকা বক্সটা আপনি ক্লিক করে দিবেন। আমি আবার এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম, 2টা টিক দিতে হবে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন ওই যে ওভার সাইডের যে রেফারেন্স নাম্বারটা ছিল সেই রেফারেন্স নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি যে কাজটা করব, এটা আপনার আগে থেকে একটা জায়গায় কপি করে নিন, এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখুন অলরেডি যেহেতু আমার একবার আবেদনটা হয়ে গেছে এই জন্য দ্বিতীয়বার আবেদন নেবে না। আর এখানে মেবি হচ্ছে গিয়ে আপনার 15 দিনের মতো করতে হয়, ওয়েট করতে হয়। এই 15 দিনের মধ্যে হচ্ছে আপনাকে আবেদনটা করতে হবে, আর তা না হলে কিন্তু কোনো রকম কার্যকারিতা হবে না। তো যেভাবে আমি দেখালাম এইভাবে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন, আচ্ছা সেটা দেখাই। এই ব্রাউজারটা আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি এখান থেকে ওভারসাইট বোর্ড লিখে সার্চ করবেন, তারপর প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই 3 ডটে ক্লিক করবেন, তারপরে 3 ডটে ক্লিক করে দিবেন, নিচে সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিবেন। তারপর আই ডিসঅ্যাগ্রি উইথ ফেসবুক ডিসিশন, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর এই অপশনটাতে ক্লিক করে দিবেন, আবার এখানে ক্লিক করবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। এরপর আপনি বক্স পাবেন, যখন বক্সটাতে আপনি রেফারেন্স নাম্বারটা বসাবেন, বসানোর পর কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আপনার আবেদনটা হয়ে যাবে। ওকে, আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। এখন হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে, তারপর ফেসবুক আপনাকে ডিসিশন দিয়ে দিবে। আর ডিসিশনে যদি তাদের সিদ্ধান্ত ভুল হয় তাহলে আপনার ফেসবুকের যে আপনার ইয়েলো আইকন দেখিয়েছিল আপনার নামের পাশে, পেজ হ্যাজ সাম ইস্যু বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা আপনার পেজ রিকমেন্ডেশনের যে গ্রোথ দেখিয়েছিল, তো এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার আবেদনটা করতে পারেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।